আপনার নাম কি আপু? বর্ণালী। বর্ণালী, নাম সুন্দর। কিসে পড়তেছেন? ইন্টার সেকেন্ড ইয়ার, কোন কলেজ? আজিমপুর গভর্নমেন্ট গার্লস কলেজ। খুব ভালো কলেজ। একটা ভোকাবুলারি প্রশ্ন করব। জি অবশ্যই। আচ্ছা, ভোকাবুলারি প্রশ্নটা হচ্ছে গার্ডিয়ান, GORDIAN। গার্ডিয়ান মানে কি? গার্ডিয়ান মানে অভিভাবক, এটা কিন্তু গার্ডিয়ান। 10 সেকেন্ড সময়, একটু চিন্তা করে বলুন। গার্ডিয়ান শব্দের অর্থ কঠিন। কঠিন, রাইট অ্যান্সার। এখানে আপনার একটা মনে রাখার একটা টেকনিক দিতে হবে। 30 সেকেন্ড সময়। আজকে গার্ডিয়ানটা মানে এমন ভাবে বলতে হবে যেন দর্শক এই ভিডিওটা দেখার পরে পরীক্ষায় আসলে কঠিন যে কথাটা, এই কঠিন শব্দের অর্থটা সাথে সাথে মুখস্থ হয়ে যায়। এটা যেহেতু গার্ডিয়ান অর্থ কঠিন, তাহলে শব্দটা এত বেশি ইউজুয়াল না। কঠিন যেহেতু কঠিন দিয়েই মনে রাখা উচিত। না, সব ওয়ার্ডে তো কঠিন না, সব ওয়ার্ড কঠিন না। কিছু ওয়ার্ড মনে রাখা যায়, কিছু ওয়ার্ড মনে রাখা যায় মনে না। রাখা যায় না, কিন্তু আপনি মনে রাখছেন বা আপনি পারছেন। কিন্তু এই গার্ডিয়ান শব্দটা কিন্তু আনকমন। হ্যাঁ, অনেক আনকমন। আনকমন, এবং এই জিনিসটা কিন্তু অনেকে জানে না। না। তো আমাদের কথা হচ্ছে আজকে আমরা গার্ডিয়ানটা এমন ভাবে মনে রাখার টেকনিক একটা দেবো যেন গার্ডিয়ানের ভিতর থেকে অ্যান্সারটা বের হয়ে আসে। আমি বলতে পারবো না, মুখস্থ করলে হয়তো ভালো হবে। গার্ডিয়ান, 30 সেকেন্ড সময়, একটু চিন্তা করতে হবে। মানে গার্ডিয়ান Guardian, গার্ডিয়ান guardian। দিয়ে মনে রাখা যায়, কিন্তু কিভাবে বলেন? গার্ডিয়ান যেহেতু অভিভাবক, ওইটার যে ইংলিশ স্পেলিংটা ওইটা দিয়ে মনে রাখা যেতে পারে। মানে গার্ডিয়ানটা আমরা ধরে নিই যে গার্ডিয়ান। মিল আছে না? গার্ডিয়ান 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 কেমন হয়? কঠোর। কঠিন হয় না? আপনি যা তা করবেন সেটা তো মানবে না, না, মানবে? না, একদমই না। তাহলে এভাবে মনে রাখা যাবে? হ্যাঁ, অনেক সোজা। এভাবে তাহলে মনে রাখা। গার্ডিয়ান মানে কঠিন, তা গার্ডিয়ানরা অনেক কঠিন হয়। হ্যাঁ, গার্ডিয়ানরা অনেক কঠিন হয়। তাহলে একটু দর্শককে কিছু বলবেন? এইভাবে আপনারা মনে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। গার্ডিয়ান যেহেতু কঠিন হয়, কঠোর হয়, আমাদেরকে সবসময় ঠিক পথে রাখে, তো গার্ডিয়ান ওইভাবে মনে রাখা যেতে পারে। গার্ডিয়ান মানে কঠিন, গার্ডিয়ানরা কঠিন হয়। গার্ডিয়ানস আর গার্ডিয়ান। আপনার ভালো লাগছে? হ্যাঁ। ভিডিওটির জন্য লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।